আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দূত সাইয়্যিদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র মাহে রমাদানের বরকতময় সময়, কল্যাণময় সময়, যারা যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা। সাথে আছে মাওলানা আব্দুল কাদের রুহানি। পবিত্র মাহে রমাদানের এই বরকতময় অনুষ্ঠানে আজকের আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে তাকওয়া অর্জনের মাস মাহে রমাদান। এ মাস থেকে আমাদের তাকওয়া অর্জন করতে হবে, নিজেদের গুনাহকে ক্ষমা করে নিতে হবে, মাপ চাইতে হবে মহান মালিকের কাছে। এদেশের জনপ্রিয় একজন ইসলামিক স্কলার, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব হযরত মাওলানা মুফতি দিলওয়ার হোসেন হুযাইফি, খতিব বাইতুর রহমত জামে মসজিদ আশুলিয়া, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শাইখ, এর মাস তো কোরআন নাজিলের মাস। এ মাসে কোরআন শিক্ষার গুরুত্ব অনেক বেশি রয়েছে। অন্য মাসে কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হয়, এ মাসে কিন্তু তাছাড়া বেশি রয়েছে। কোরআনের শিক্ষার প্রচলন ঘটানো যায়, এ ব্যাপারে উলামা ইকরাম, ইমাম সমাজদের অনেক ভূমিকা রাখা দরকার। কোরআন নাজিলের এ মাসে কোরআনের তাৎপর্য নিয়ে আপনি একটু কথা বলবেন। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস মাহে রমাদান। আমার আগে যিনি বলতেছিলেন, এই পবিত্র মাহে রমাদানকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে একটি পূর্ণাঙ্গ রুকু, গোটা রমাদানের সমস্ত কর্মসূচি আমরা কিভাবে আদায় করব, কি করব, সব বিস্তারিত ডিটেইলস আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে করেছেন সূরা বাকারা 183 নম্বর আয়াত থেকে শুরু করে। তো আমরা এখানে জানতে পেরেছি যে মাহে রমাদান আমাদের উপর ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও এই রমাদানের বিধান ছিল, কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা তাকওয়া অর্জন করতে পারি। শুধু তাই নয়, এই মাহে রমাদানের যত ফজিলত, যত মর্যাদা, যত তাৎপর্যের কথা এসেছে, 1 টাকা দান করলে 70 টাকা, ইতিকাফ, লাইলাতুল কদর, এই যে বিশাল সওয়াব, বিশাল প্রতিদান, মহিমান্বিত রমাদান, এটার একটাই কারণ হচ্ছে কোরআন নাজিলের মাস। কোরআনের কারণে, কোরআনের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের এবং এই মাসের মধ্যে একটি রাত আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজারো রাতের চেয়ে উত্তম। এই যে উত্তম বা এই যে বিশাল মর্যাদার একটাই কারণ, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। আর এর জন্য আল্লাহ বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। 12টা মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস মাহে রমাদান। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করলেন। কেন করলেন? হুদাল লিন-নাস, বিশ্ব মানবতার জন্য, বিশ্ববাসীর জন্য, হেদায়েতের জন্য। ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা বৈধ, কোনটা অবৈধ, আমরা কোন দিকে যাব, সব কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মানবতার জন্য, বিশ্ববাসীর জন্য এই কোরআনটা নাজিল করেছেন। এই কোরআনের কাছে আমরা যারা আসব, কোরআন যারা পড়ব, কোরআন যারা জানবো, শুনবো, বাকি জীবন কোরআন অনুযায়ী যারা জীবন গড়ব, এই কোরআন তাদেরকে আলোকিত মানুষ বানাবে। আমরা সবাই জানি জাহেলি যুগের মানুষগুলি সব নিকৃষ্ট ছিল, কিন্তু কোরআন নাজিল হওয়ার পর কোরআনের ছায়াতলে আসার কারণে এক একটা মানুষ হয়ে গেল সোনার মানুষ, দামি মানুষ, জান্নাতি মানুষ। সুতরাং সেই কোরআন আমাদের মাঝে আছে, আমাদেরকেও আমাদের কোরআন শিক্ষা অর্জন করতে হবে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে প্রথম যে 5টি আয়াত কারিমা নাজিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং আমরা এই কোরআন নাজিলের মাস, আমরা প্রত্যেকটা মসজিদ ভিত্তিক কোরআনের তারাবির মাধ্যমে কোরআনের তেলাওয়াত হচ্ছে, কোরআনের প্রচার প্রসার হচ্ছে, টেলিভিশনে মিডিয়াতে কোরআন আলোচনা হচ্ছে, কোরআন শেখানো, শোনানো এবং নিজে শোনা, বাকি জীবন এবং বাকি সারাটা বছর জন্য আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারি, কোরআনে আমল করতে পারি। বিশেষ করে যারা
সন্তান, আমাদের যাদের সন্তান আছে, সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে আসল মানুষ বানাতে হবে, তাহলে আমরা জান্নাতের পথ আমরা দেখতে শাইখ, পাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যাচ্ছি বিরতিতে, আপনার সাথে আমরা আবারও কথা বলবো ইনশাআল্লাহ। দর্শক, যাচ্ছি বিরতিতে, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে।